হ্যালো ভিউয়ার্স, আমরা এই ভিডিওতে কথা বলবো এইচটিএমএল ফর্ম নিয়ে। আচ্ছা, ফর্মটা কি? ফর্মটা হচ্ছে যেমন আপনারা যে কোনো ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে এখানে কন্ট্যাক্ট মি একটা ফর্ম থাকে, বা যে কোনো জায়গায় দেখবেন যে ফর্ম থাকে। তারা হচ্ছে কন্ট্যাক্ট করতে চায়, অথবা দেখবেন যে সাবস্ক্রাইব করার জন্য, আর্টিকেল সাবস্ক্রাইব করার জন্য ফর্ম থাকে। সো এই ফর্মগুলো কীভাবে বানানো হয় আমরা হচ্ছে এইচটিএমএল দেখব। তারপরে আমরা হচ্ছে পরে হচ্ছে ওটাকে সিএসএস এর মাধ্যমে এরকম সুন্দর করব। হ্যাঁ, তো এই যে ফর্ম দেখেন, এখানে ফার্স্ট নেম, ইমেলের একটা টাইপ আছে, তারপরে এইগুলো আমরা দেখব। এখন ফর্মটা বানাই কিভাবে সেটা দেখি। তো ফর্ম বানানোর জন্য ফর্মটা আমরা করি কি, ডিক্লেয়ার করে দিই। তো ফর্ম অ্যাকশন আমরা এখন দরকার নাই, কারণ যখন ব্যাকিং শিখবো তখন আমরা অ্যাকশন সম্পর্কে জানবো। আপাতত আমরা এতটুকু জানি যে ফর্ম করার জন্য এটাকে বলে একটা ইনপুট। এই যে ডানে যে দেখতে পাচ্ছেন এগুলোকে বলে ইনপুট। তো ফর্ম আমরা নিলাম, নেওয়ার পরে আমরা হচ্ছে ইনপুট দিতে হবে। ইনপুট নিলাম। সো ইনপুট টাইপ টেক্সট, এই ইনপুটগুলোতে কিন্তু আবার হচ্ছে হয় না, এই যে ওপেনিং ক্লোজিং কোনো ট্যাগ নাই, এটা একটা ট্যাগ। এখন আমরা যদি এটাকে করি, এখন যদি আমরা এটাকে সেভ দেই অ্যান্ড দেন দেখবো যে একটা ফর্ম চলে আসছে, বাট এটাতে কোনো কিছু লেখা নাই। আমরা করি কি, এটা লেখার জন্য একটা কাজ করি, এখানে লিখে দিই যে ফার্স্ট নেম। হ্যাঁ, আমরা হচ্ছে লেভেল আমরা হচ্ছে এখানে দেই হচ্ছে ফার্স্ট নেম। ধরেন যে টাইপ ইউর ফার্স্ট নেম, এরকম কিছু একটা দিলাম ফার্স্ট নেম। দেখেন এখানে ফার্স্ট নেম চলে আসছে লেভেল মানে হচ্ছে এই জিনিসটা। হ্যাঁ, লেভেল করে দিলাম। আমরা এগুলো পরে জানবো, পরে জানবো লেভেল। এখন আপনি যদি চান যে ওয়েবসাইটে দেখেন এখানে কিন্তু ভিতরে দেওয়া আছে ফার্স্ট নেমটা। হ্যাঁ, ভিতরে দেওয়া আছে, এটা বলে প্লেস হোল্ডার। এখানে আমরা প্লেস হোল্ডার দিয়ে দিতে পারি, প্লেস হোল্ডার যে ফার্স্ট নেম এই দেখেন ভিতরেও চলে আসছে। সো এরকমভাবে ইনপুটের কিন্তু অনেক টাইপ আছে। আমরা এক কাজ করি, এটাকে আবার কপি করি। আচ্ছা, এটা পাশাপাশি আসছে। তো আপনাদেরকে কিন্তু আমি শিখাইছিলাম বিআর ট্যাগের ব্যবহার। সো বিআর দিলে এটা কিন্তু নিচে চলে আসবে। সো বিআর দিলাম, এখন লেবেল দিলাম, আমরা হচ্ছে লাস্ট নেম দিলাম, অ্যান্ড এটাতে কাজ করি, এল দিই লাস্ট, অ্যান্ড এইটাই আমরা নিয়ে আসি প্লেস হোল্ডারে লাস্ট নেম। সো এটা হচ্ছে লাস্ট নেম, আমরা বিআরটা ডাবল দিই। হ্যাঁ, একটু ফাঁকা করে নিলাম। তো এটা হচ্ছে ফর্ম, লাস্ট নেম, ফার্স্ট নেম। সো এরপরে ধরেন অনেকের ইমেল থাকবে। তো ইমেল করার জন্য যেমন এরকম এখানে দেখেন ইমেল দেওয়া আছে। ইমেল দেওয়ার জন্য আমরা করব কি, ইনপুটটা নিব, আরেকটা নেই, এটাতে আমরা হচ্ছে নেই, এইটা আবার কপি করি। সো ইমেল নেওয়ার জন্য এখানে টাইপ ইমেল দিয়ে দিবেন, টাইপ, এখানে লাস্ট নেম, এখানে আমরা লিখে দেই হচ্ছে ইমেল দিয়ে দিলাম সে ইমেল। সো এ হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড ইমেল। সো এরপরে কি আমরা হচ্ছে ধরেন আর কি দিব, এখানে ইনপুট টাইপ কিন্তু অনেকগুলো আছে। আচ্ছা, আপনারা অনেক ওয়েবসাইটে দেখবেন যে চেকবক্স দেওয়া। তো চেকবক্স কিভাবে দেয় সেটা আমরা একটু দেখি। চেকবক্সটা কিভাবে দেয়, চেকবক্স বলতে দেখেন এখানে লেখা থাকে আপনি এইটাতে টিক করুন অথবা এইটাতে টিক করুন। সেটা দেওয়ার জন্য কিভাবে করে ওইটা আমরা একটা ইনপুট নিই। ফার্স্টে ইনপুটে ধরেন চেকবক্স নিলাম, চেকবক্স নিয়ে এটা দিলাম হচ্ছে কি চেকবক্স নিলাম, ধরেন ইয়েস নো একটা নাম দিলাম, ধরেন ইয়েস নো। তো এটা নাম দিলাম। এখন করতে হবে কি, দেখেন চেকবক্স আসছে কিন্তু অপশন আসেনি। অপশন আসার জন্য আমাদের কি করতে হবে, লেবেল নিতে হবে। লেবেলটা এখানে নেই, লেবেল নিয়ে এখানে দিতে হবে যে কিসের জন্য, ফরটা এই যে ইয়েস নোটা এখানে দিয়ে দিতে হবে, অ্যান্ড দেন এখানে লেবেলে ক্লিক করতে হবে। না, আমরা দিলাম এটা ফার্স্টে দিলাম ইয়েস, দেখেন এখানে চলে আসছে, ইয়েস চলে আসছে। এখন আপনি যদি এখানে ক্লিক করেন, আমরা দুইটা নিয়ে নিই, এখানে হচ্ছে বিআর নিয়ে নিই, বিআরটা নিয়ে নিই এখানে। সো এই যে ইয়েস যদি ক্লিক করেন ইয়েস হইলো। এখন যদি আমরা নো দেই, সেমভাবে নো দিলাম, সে এই যে নো,
এটাতে আবার দিতে হবে, এটাতে কপি করতে হবে। সো ইয়েস নো। সো এইভাবে হচ্ছে চেকবক্স করা হয়। চেকবক্স এটাও কিন্তু একটা ফর্মের ভিতরে পড়ে। তারপরে হচ্ছে আপনারা অনেক জায়গায় দেখবেন হচ্ছে রেডিও অপশনটা কিভাবে করা হয়। রেডিও বলতে হচ্ছে এই চেকবক্সটা না, এটা গোল থাকে, গোল যে কোনো একটা অপশন সিলেক্ট করা যায়। সো সেইটা করার জন্য আমরা হচ্ছে এখন দেখব সেটা কিভাবে করে। সো সেটা আমরা হচ্ছে দেখি। সো সেটা করার জন্য ইনপুট টাইপ রেডিও নিতে হবে, অ্যান্ড দেন সেমভাবে এরকমভাবেই আমরা হচ্ছে দুইটা কপি করি। চেকবক্স যেরকম এখানে দেওয়া আছে না, ওই রকম সেম করি, এটা কপি করি, আমরা হচ্ছে এটা কপি করি। দেন এই যে এইটার টাইপটা শুধু রেডিও করে দিবেন, এটার টাইপটা শুধু রেডিও করে দেবেন। সো এটা হচ্ছে ইয়েস নো, যে কোনো একটা করা যাবে। মানে আপনি এখানে যেমন চেকবক্সে দুইটা করতেছেন, আমরা হচ্ছে এখানে বিয়ার নিই, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। সো এখানে দেখেন যে চেকবক্সটা কি হইলো, যে এখানে চেকবক্সটা হইলো যে এখানে দুইটাই কিন্তু সিলেক্ট করা যাইতেছে চেকবক্সের ক্ষেত্রে। বাট আপনি যদি রেডিওতে ক্লিক করেন, রেডিও এটাকে বলে রেডিও, সো রেডিওতে ইয়েস নো যে কোনো একটা সিলেক্ট করা যাবে। এই হচ্ছে রেডিও এবং চেকবক্সের মধ্যে পার্থক্য। সো ইয়া, নেক্সট ভিডিও থেকে আমরা হচ্ছে টোটালি আর ভালোভাবে জানবো, এগুলো যখন প্রজেক্ট করব এগুলো হচ্ছে ভালোভাবে জানবো। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের কিন্তু এইটা করার পরে হচ্ছে আপনাদের এই যে এই ফর্মটা করার পরে কিন্তু এখানে আপনাদের ফর্মটা কিন্তু এখানে সাবমিট করতে হবে। সাবমিট করার জন্য আমরা কি করব, সাবমিট করার জন্য আমরা হচ্ছে একটা ইনপুট নেই, ইনপুট নিয়ে ইনপুট নিলাম, একটা টাইপ দিতে হবে এখানে সাবমিট টাইপ দিতে হবে সাবমিট। এটা মনে হয় হয়েছে, এটা সাবমিট, অ্যান্ড দেন ভ্যালু দিতে হবে, ভ্যালু দিতে হবে সাবমিট। তো আমরা তো দেখি এখানে দেখেন ভ্যালুটা সাবমিট হয়ে গেছে। আমরা বিআর দিয়ে নিই এখানে আবার আরেকটা, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন আপনারা। সো দেখেন এই যে সাবমিট হয়ে গেছে। সো এই হচ্ছে মোটামুটি ফর্ম সম্পর্কে মোটামুটি অনেক কিছুই দেখাইলাম। আপনারা হচ্ছে এইভাবে এই কোডগুলা করবেন ভিডিও দেখে। নেক্সট আমরা প্রজেক্ট করব ইনশাল্লাহ, এবং সিএসএস দিয়ে পরে আমরা এটাকে সুন্দর করে এরকম কালার করব।